ঢালিউডে এমন অনেক নায়ক আছেন যারা শুধুমাত্র সৌন্দর্য আর শরীরী গঠন দিয়ে নয়, নিজেদের অভিনয় দক্ষতা দিয়েই লাখো মানুষের মন জয় করেছেন। ঠিক তেমনই একজন ব্যতিক্রমী নায়ক হলেন শরীফুল রাজ। গ্ল্যামারাস শহরে বিলাসী কোনো চরিত্র হোক বা গ্রামের সহজ সরল মানুষ, দুই দিকেই তিনি সমান স্বাচ্ছন্দ্যে মিশে যান, আর এটাই তাকে আলাদা করে তোলে। রাজের ক্যারিয়ার ঘটলে তার বহুরূপী অভিনয়ের প্রমাণ মেলে সহজেই। নডরাই সিনেমায় কক্সবাজারের স্থানীয় এক যুবকের চরিত্রে তাকে একেবারেই অজানা লেগেছে দর্শকের কাছে। হাওয়া সিনেমায় তিনি হয়ে গিয়েছিলেন সাগরের বুক চিরে মাছ ধরা এক জেলে। গায়ে সস্তা হাফ প্যান্ট, রোদে পোড়া গা আর কথাবার্তার সহজতায় সত্যিই মনে হয়েছিল পর্দায় নয়, সত্যিকারের এক জেলে। আবার খেয়ালের দেশের সিনেমায় তাকে দেখা গেছে একেবারেই উল্টো লুকে। রং করা কোকড়ানো চুল, পুরনো ফ্যাকাশে প্যান্ট আর সাধারণ টি শার্ট পরে তিনি হয়ে যান ঢাকার রাস্তার চলা এক বাস হেল্পার। চরিত্র অনুযায়ী নিজেকে বদলে ফেলার এই সক্ষমতাই রাজকে আলাদা আসনে বসিয়েছে। রাজের গল্পটা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। ছোটবেলায় পরিবারের সবারই ছিল সিনেমার প্রতি ভালোবাসা, তাই সুযোগ পেলেই বাংলা সিনেমার ভক্ত হয়ে বসে যেতেন টিভির সামনে। তার শৈশব কৈশোরেই বড় অনুপ্রেরণা ছিলেন ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। স্কুল কলেজে যাওয়ার সময় সিলেটে সালমান শাহের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়া, হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে যাওয়ার পাশাপাশি সালমান শাহের কবরে নীরবে চোখ রাখা। এভাবেই একদিন ধানমন্ডির ৮ নম্বরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই সুযোগ আসে বিজ্ঞাপনের সেটে। প্রথমে ছিলেন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, মডেল আরিফিন শুভ আর সারিকাদের পেছনে দাঁড়িয়ে কাজ করতেন। হাতে পেতেন মাত্র ৮,০০০ টাকা। এরপর ছোটখাটো বিজ্ঞাপন, র্যাম্প শো এসব করে একসময় আর্থিক সচ্ছলতা আসে এবং তিনি নিজেকে গুছিয়ে নেন। ২০১৫ সালে আইসক্রিম সিনেমায় প্লেবয় চরিত্রে প্রথম বড় সুযোগ পান রাজ। এরপর নডরাই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও নায়ক হিসেবে বড় পরিসরে নিজেকে মেলে ধরার সুযোগ তখনও আসেনি। এভাবেই কিছুটা অন্তরালে ছিলেন তিনি। তবে সেই অচেনা রাজকে নতুন করে তুলে আনেন পরিচালক রায়হান রাফি। পরাণ সিনেমা শুধু দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে প্রাণ ফেরায়নি, রাজকেও এনে দিয়েছে নতুন জীবন। সেখান থেকে শুরু নতুন উড়ান। এখন গুনিন, দামালের মতো সিনেমা দিয়ে প্রমাণ করেছেন তিনি শাকিব খানের পরবর্তী সুপারস্টার হতে পারেন। তবে ক্যারিয়ার যেমন আলোচিত, তেমনি ব্যক্তিগত জীবনও ছিল বিতর্কিত। বিয়ে, দাম্পত্য কলহ, বিচ্ছেদ, নানা কারণে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন একাধিকবার। অনেকে ভেবেছিলেন এসব বিতর্ক হয়তো রাজকে থামিয়ে দেবে, কিন্তু সব সমালোচনাকে পাশ কাটিয়ে তিনি এখন ফুল ফর্মে আছেন। এখনকার ঢালিউডে রাজ শুধু একজন অভিনেতা নন, তিনি প্রমাণ করেছেন ভালো গল্প আর সঠিক চরিত্র পেলে অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করাই সম্ভব। রাজের এই যাত্রা এখনো শেষ নয়, বরং শুরুই বলা যায়।